বিজেপির ফলাফল যখন ট্রেন্ড করছে তখন অনেকে জয় বাংলা বলছিলেন, আবার যেই দেখা গেল বিজেপি ক্ষমতায় আসছে তারপর দেখা যাচ্ছে অনেকেই গেরুয়া পোশাক পরে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন, অর্থাৎ তারা আবার বিজেপিতে আসতে চাইছেন। এমনটাই কিন্তু কটাক্ষ করে বলছেন শিবপুরের বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। আজকে তিনি এসেছিলেন এই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে, যে বৈঠক, সেই গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং বেরিয়ে তিনি যেমন একদিকে বিজেপি সরকারকে যেভাবে বিজেপি দলকে যেভাবে ক্ষমতায় নিয়ে এসে সরকারে জায়গা করে দিয়েছে সাধারণ মানুষ, তাদেরকে যেমন তিনি ধন্যবাদ জানালেন। তিনি বললেন উন্নয়ন হবে এবং যে গুন্ডারাজ চলছিল বাম আমলে যেমন হয়েছে, তার পাশাপাশি গুন্ডাদেরকে কার্যত সরকারের সঙ্গে মিলিয়ে ফেলছিল তৃণমূল, তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। যে যে কাজ বাকি রয়েছে তার অনুসন্ধান করা, লিপিবদ্ধ করা শুরু করে দিয়েছেন মানুষের সঙ্গে কথা বলে। এরপর প্রক্রিয়া শেষ হয়ে গেলে সরকার গঠনের সেই কাজগুলো শুরু হয়েছে। বিশেষ করে বার্তা দিলেন অমিত শাহজি, বিশেষ করে বার্তা দিলেন নতুন সরকার যে হবে, বিশেষ করে বার্তা দিলেন। বার্তা অমিত শাহজি মিডিয়ার সামনেই স্পষ্ট করে দিয়ে দিয়েছেন আপনাদের সামনে। শুধু এটাই বলবো যে অন্ধকার কাটাতে বদ্ধপরিকর। ভগবান শ্রী রামচন্দ্রের হাতে যেমন দাম্ভিক অহংকারী রাবণের পরাজয় হয়েছিল, ঠিক তেমন এখানে বিচারক ছিলেন মানুষ, সাধারণ মানুষ। তাদের রায়তে তারা লুটেরা দূর করে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ যারা গড়তে পারে, ভারতীয় জনতা পার্টি, অন্য কোনো পার্টিকে নয়, তারা বুঝিয়ে দিয়েছেন অন্য পার্টিরা যারা ভারত তেরে টুকরে হোঙ্গে স্লোগানে কেউ কেউ বিশ্বাস করতেন, কাশ্মীর ভাঙ্গে আজাদিতে যারা বিশ্বাস করতেন, যারা মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করতেন, যারা সনাতন এবং সনাতনীর অসম্মান করতেন, তার বিরুদ্ধে মানুষ রায় দিয়ে বুঝিয়ে দিয়ে গেছেন যে ওই দলগুলোকে, সেটা তৃণমূল হোক, বামেদের হোক, কংগ্রেস হোক, এই কথাগুলো বলবেন না, বললে কপালে দুঃখ আছে, আর আমাদের আর এইভাবে ঠকানো যাবে না। তাই বিশ্বাস ভরসা তারা রেখেছেন ভারতীয় জনতা পার্টির ওপরে। আমাদের কাজ কাজ করা, পেটে ভাত হাতে কাজ, সেটা সরকার, এটা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা, বিধায়ক, যিনি মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী, এবং তার মন্ত্রী পরিষদ যা তৈরি হবে, যা এখন আমরা জানি না, তারা সবাই মিলে একই কাজ করব। কারণ মানুষ ভোট দিয়েছেন, শুধু ভোট নয়, এটা ছিল ভবিষ্যৎ। তাদের সম্মান রাখা উচিত, তাদের ভরসা রাখা উচিত, এবং তারা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখেছেন যে 28টি রাজ্যের মধ্যে 20টি রাজ্যের প্রত্যেকটি মানুষ ধর্ম, দল, মত, জীবিকা নির্বিশেষে লুটহীন, পাটহীন ভোটে, রক্তপাতহীন ভোটে ভারতীয় জনতা পার্টিকে তারা সামনে এগিয়ে রাখছেন। এবং পশ্চিমবঙ্গের আমার এক যুবকের বক্তব্য অসম্ভব ভালো লেগেছে। যাদবপুরের ছেলে, মেধাবী, সম্ভবত ইঞ্জিনিয়ারিং পড়ে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছেলে, যে চাকরি বাকরি পেতে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে কেন বিজেপি শাসিত রাজ্যে যেতে হবে, কেন আমাদের উচ্চশিক্ষিত আমাদের ছেলে মেয়েদের বিজেপি শাসিত রাজ্যে যেতে হবে, কেন কলকারখানাগুলো পশ্চিমবঙ্গের মাটি ছেড়ে বিজেপি শাসিত রাজ্যে চলে যেতে হবে। আমাদের চাকরির জন্য আমরা কোথাও যাব না, তাই বিজেপি শাসিত রাজ্য পশ্চিমবঙ্গকেই বানাবো, যাতে কল কারখানা, চাকরি বাকরি সমস্ত কিছু এখানেই হয়, পরিযায়ী শ্রমিকরা তাদের কাজ করার কারখানা যেন বাড়ির পাশেই পায়, সেটাই প্রত্যয়, সেটাই আশা। উন্নয়নের মূল মন্ত্র দিয়ে গেলেন অমিত শাহজি, তাই তো? উন্নয়নের মূল মন্ত্র দিয়ে গেলেন। এবার অমিত শাহজি এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। তৃণমূল দল বামেরাটা শুরু করেছিল, তারপর তৃণমূল সেটাকে আরো অপরাধের প্রাসাদ বানিয়েছিল, যে অপরাধীদের রাজনীতিকরণ করেছে এবং সরকারকে রাজনীতির মধ্যে জড়িয়ে দিয়েছে। ভালো করে ভেবে দেখো, সরকার চলবে সবাইকে নিয়ে, সবার মতো করে, নিরপেক্ষতার জায়গায় নিয়ে। সেই সরকারের রাজনীতিকরণ আর রাজনীতির অপরাধীকরণ, সেইটাকে মুক্ত করবার জন্য বদ্ধপরিকর ভারতীয় জনতা পার্টি। নমস্কার। দেখুন, এই 6 ঘন্টা যারা বিজেপি রয়েছেন, দুটো অব্দি যারা স্লোগান দিচ্ছিলেন নির্বাচনের ফলাফলের সময়, জয় বাংলা, তারা ফলাফলের পর হঠাৎ করে গেরুয়া কাপড় কিনে জয় শ্রীরাম বলে নিজেরাই নিজেদের তৃণমূলের অফিসগুলোকে ভাঙছেন। মানুষ ধরে ফেলেছেন, পুলিশও ধরে ফেলেছে, তাই তারা আস্তে আস্তে থেমে যাচ্ছেন। বড় কাঁচা অভিনয় হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ট্রেনিংয়ে থাকলে এই ধরনের খারাপ অভিনয় তো শিখবে। এবং তার পাশাপাশি এখন যেটা দেখা যাচ্ছে যে অনেকেই বিভিন্ন যেটা অভিযোগ করছে, তৃণমূল পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে, কার্যত তারা একটা সময় যখন ভোটের গণনা হচ্ছিল, তখন তারা জয় বাংলা স্লোগান দিচ্ছিল এবং বেলা গড়াতেই তারা পাল্টি মেরে গেরুয়া পোশাক পরে বিজেপির স্লোগান দিতে দিতে দলীয় পার্টি অফিস ভাঙছে। কার্যত তারা বিজেপির কেউ নয়, এমনটাই কিন্তু মনে করছেন এই শিবপুরের বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ।
কি বলুন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।